নমস্কার, সকলকে সুতোপার গৃহকোণে স্বাগত। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। মুর্শিদাবাদ থেকে এবার আমাদের বাড়ি ফেরার পালা। তো বাজার হাট যা কিছু বাকি ছিল কমপ্লিট করে নিয়ে এগ চিকেন রোল খেয়ে আমরা মায়ের শাড়ি দেখছিলাম, সেটা হয়নি। তো যার যার যেখানে যে খাবারটা পছন্দ সেখানে বহুদিন পর গেলে সেই খাবারটাকে মিস করা যায় বলুন। তো সকালবেলায় ডালপুরি দিয়ে টিফিন সেরে মায়ের হাতে সেদিন স্পেশাল লাঞ্চ ছিল, পোলাও, পনির, আলু পটল এইসব। তো আমাদের সেদিন যেহেতু রাত্রেবেলা আবার ট্রেন ছিল, তাই আবার আমরা ফিরে গিয়েছিলাম সন্ধ্যাবেলা ছদ্দির বাড়ি, কারণ অত রাত্রে ট্রেন ধরাটা ওখানেই সুবিধে। তো চলুন, জন্ম থেকে এই গঙ্গার সাথে বাস করে এই গঙ্গাকে ছেড়ে আমি এখন পাড়ি দেব মেদিনীপুরে, যেখানে আমি গঙ্গা পাই না। সেখানে আছে কংসাবতী। সর্দিকে দুই মেয়ে সাজাচ্ছে। বাবা ফ্যান করতে বলে মনে হয় চলে এসছে। তো আমাদের ট্রেন অনেকটাই লেট শুনলাম, অনেকক্ষণ বসতে হবে। যাই হোক, অনেকটা রাত, তাই আগে থেকে এসে পৌঁছানো ভালো বলে আমরা এসে এখানেই বসেছিলাম। সারা রাত ট্রেন জার্নির পর সকালের শিয়ালদা স্টেশনে নেমে আমরা ট্যাক্সি করে যাচ্ছি এখন সাঁতরাগাছি স্টেশন। তো সেখান থেকে আমাদের মেদিনীপুরের ট্রেন 8টার মধ্যে আমরা পৌঁছে যাব। ফাইনালি আমরা মেদিনীপুরে নেমে পড়েছি। সারা রাতের জার্নির পর এখন একটা লম্বা ঘুমের প্রয়োজন। মেয়েটাও প্রচুর ক্লান্ত। আসলে অনেক ছোট থেকে এইভাবে আমাদের সাথে জার্নি করে, ও জেনে গিয়েছে যে বাবা মায়ের কাছে যেতে হলে এতটাই জার্নি করতে হয়। অনেক ছোটবেলা থেকে, প্রায় 6 মাস বয়স থেকে ও জার্নি করছে আমাদের সাথে, তাই ও হ্যাবিচুয়েট হয়ে গিয়েছে বিষয়টার সাথে এবং রীতিমতো এনজয় করে। সন্ধে হয়ে এসেছে, চলুন মেয়ের জন্য হেলদি কিছু একটা বানানো যাক। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা হেলদি কেক, যেখানে আমি কোনো চিনির ব্যবহার করব না, আর এটা সম্পূর্ণভাবে নিরামিষ হবে, মানে আমি কোনো ডিম ব্যবহার করছি না। তো এই যে কাপটা, এই কাপের মাপে আমি সব কিছু নেব, মানে যে যার বাড়ির ইচ্ছে মতন একটা মাপের কাপ নিয়ে নেবেন, মানে একই মাপের যেন হয়। হাফ কাপ তো ওই কাপেরই হাফ কাপ, ফুল কাপ তো ওই কাপেরই ফুল কাপ। তো আমি প্রথমে কয়েকটা খেজুর আর 1 কাপ দুধ পেস্ট করে নেব, আর এটাই হবে মানে কেকের মিষ্টত্ব ভাব আনার জন্য যথেষ্ট। আলাদাভাবে কোনো চিনির প্রয়োজন নেই। তো এখানে পেস্টটা আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আর আমি এই কেকটা মানে ময়দা ছাড়া বানাবো। আমরা জানি যে ময়দা, চিনি এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য খুব একটা উপকারী নয়, অথচ আমাদের এই জিনিসগুলো খেতেও ইচ্ছে করে। তো না খেয়ে তো আর থাকা যাবে না। তারপর আবার মানে বাড়িতে বাচ্চাদেরকে সবসময় কিনেও দেওয়া যায় না বাইরের খাবার, তার থেকে ভালো বাড়িতে বানিয়ে নেওয়া। হ্যাঁ, সময়ের অভাব থাকলে অবশ্যই কিনেও খাওয়াতে হয় মাঝে মাঝে। তো আমি ওই খেজুর দুধের পেস্টটার মধ্যে দিয়েছি 1/2 কাপ মতো তেল। এবার সবটাকে খুব ভালোভাবে মিশ্রণটা করে নিয়ে আমি এবার আমার যে কেকের বোলটা আছে, যেটাতে আমি কেক বসাবো, সেটার মাপে একটা কাগজ কেটে দিয়ে দিয়েছি। আর এখানে নিচ্ছি হচ্ছে, আমার কাছে আছে রাগি আটা, যেটা দিয়ে আমি কেক বানাবো। আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন, বা এখানে এমনি নর্মাল আটাও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে একটাই জিনিস, আমরা যেহেতু ডিম ব্যবহার করব না, তাতে স্বাদের কোনো পরিবর্তন হবে না।
তো এই হচ্ছে আমার বিভিন্ন রকম রান্না করার বলতে পারেন এন্টারটেনমেন্ট। তো এই যে পাশ থেকে বলে যাচ্ছে না, এটাতে আমার এন্থুটা বাড়িয়ে দেয়। রাগি আটাটা নেওয়ার পর আমি নিলাম 1 চামচ বেকিং পাউডার আর 1/2 চামচ বেকিং সোডা, মানে যেই চামচের বেকিং পাউডার নেবে সেই চামচেরই 1/2 চামচ বেকিং সোডা। আর এখানে উনিও হাত আছেন। এবার করে আজকের কেকটা আমি মাইক্রো ওভেনে বসাচ্ছি না, কড়াইয়ে বসিয়ে দেখাচ্ছি, যাতে আপনারা চাইলে চেষ্টা করতে পারেন অনেকেই। তো এখানে কেকটাতে তো প্রথমে একটা পেপার কেটে রেখেছিলাম, সেখানে একটু তেল মাখিয়ে নিয়ে কেকের মিশ্রণটা ঢেলে দেবে এবং ওপর থেকে কাজু আর আমন্ড কুচি দিয়ে আমি সাজিয়ে নেব। তো মোটামুটি বেশি সময় লাগবে না, 30 থেকে 35 মিনিট বসিয়ে রাখলেই হবে। প্রথমে আঁচটা বাড়িয়ে রাখবো 10 মিনিট মতো, তারপর আঁচ কমিয়ে দেব। বাকি 20 মিনিট আঁচ কমানো অবস্থাতেই থাকবে। 30 মিনিট পর একবার দেখে নেবেন খুলে। যদি কেউ বাড়িতে ট্রাই করেন তাহলে বাচ্চাদের সত্যিই খুব ভালো লাগবে। আমাদের কেক রেডি। যেহেতু ডিম ব্যবহার করা হয়নি তাই কিন্তু খুব বেশি ফুলবে না, আমি প্রথমেই বলেছিলাম। আপনারাও ভয় পাবেন না, এতে একটু কাঁচা থাকার কোনো ভয় নেই, খেতে দুর্দান্ত হবে। বেরিয়ে তো চলে এসেছি, কিন্তু তারপরে বেরোনোর এফেক্টটা দেখুন। এই এত সব মেশিনে কেচে তো দিয়ে গেছে দিদি, কিন্তু এখন আমাকে এগুলো সব গুছিয়ে তোলার পালা। তো এবার একটু একটু করে পুজোর কেনাকাটা শুরু করা যাক। মনে পুজো পুজো আনন্দ নেই ঠিকই, জানান দিচ্ছে যে বড় হয়ে গিয়েছি, সেই ব্যাপারটা আর নেই। তবুও কিছু জিনিস ম্যান্ডেটরি থাকে, যে পুজোতে কিনবো বলে রেখে দিয়েছি, বা একটা বাড়ির লোকেরও ব্যাপার থাকে যে না নিতেই হবে। তো সেই জন্য বাজার বেরোনো, পুজোর আনন্দ উপভোগ করা এবং মায়ের কাছে মন প্রাণে আমাদের আবার প্রার্থনা করা যে তিলোত্তমা ন্যায় বিচার পাক। আমরা কেউ ভুলিনি আর ভুলবও না। তো বাইরের পরিবেশ দেখে বোঝা যাচ্ছে যে সবাই একটু পুজোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে, কিন্তু আমাদের মনের মধ্যে যেন সেই প্রার্থনাটা থাকে। ওকে এখন সব জায়গাতেই নাচে পেয়েছে, জানেন তো। সামনে দুর্গাপুজোর জন্য নাচের স্কুলে একটা দুর্গাপুজোর গানের নাচ করবে ওরা, তো সেটা রিহার্সাল দিতে দিতে এমন হয়ে গিয়েছে যে সব সময় সব জায়গাতেই নাচ করছে। তো এখানে কোথায় গিয়ে বসেছে দেখুন, বাড়ি এসে আমার সাথে আবার গুছানোতে হাতও লাগিয়েছে। পরের দিন সকালে মেয়েকে স্কুলে আনতে গিয়ে এই রাস্তায় এসে দেখলাম আমার ফ্ল্যাটের কাছেই যে প্যান্ডেল প্রায় কমপ্লিট। শিশু মন তো পবিত্র, তাদের মন তো আর বোঝে না বাইরের কি পরিস্থিতি, এবারের পুজোটা অন্যরকম। সেসব বুঝতে গেলে ওদেরকে বড় হতে হবে, আর সেই বড় হওয়াটা যেন ওদের সুলভ হয়, নিরাপত্তা থাকে, সেই ব্যবস্থা আমাদের করে যেতে হবে। সেই দায়িত্ব কিন্তু আমাদের। তাই এই প্রার্থনা রেখে এবারের দুর্গাপুজোটা তাদের মতো করে তারা কাটাক। দেখা হবে আগামী কোনো ভ্লগে। সবাই ভালো থাকবেন। নমস্কার।